নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0-তে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের গল্পকথার পক্ষ থেকে রইল দোলের এক রাস শুভেচ্ছা। সবাই মন খুলে আনন্দ করুন এবং শুনতে থাকুন আমাদের নিবেদনগুলি। আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিকের গল্প। ইতিমধ্যেই গল্পের প্রথম খণ্ড তারানাথ তান্ত্রিক ও বৈভবপুরের ত্রাস গল্পকথা 2.0 থেকে প্রচারিত হয়েছে। না শুনে থাকলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে শুনে নেবেন আগে। এখন যে খণ্ডটি প্রকাশিত হবে সেটি ওই গল্পেরই দ্বিতীয় খণ্ড তথা অন্তিম খণ্ড। আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিক ও নাগমণি। চলুন তবে দেরি না করে এগোনো যাক গল্পের অন্তিম অংশের দিকে। অবনীর সাথেই জমিদার মশাইয়ের ঘরে এসে উপস্থিত হলাম। তবে তিনি দেখলাম ততক্ষণে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখেই তিনি হাসি মুখে বললেন, আপনাকে হয়তো এখানে 2 দিন এভাবে আটকে রেখে অনেকটাই যন্ত্রণার মধ্যে ফেললাম। দয়া করে কিছু মনে করবেন না। আসলে কিছু কাজ থাকায় আমাকে একটু আমাদের পাশের এস্টেটে যেতে হয়েছিল। গতকাল মধ্যাহ্নের মধ্যেই সেই কাজ সম্পন্ন হয়ে যায়, তাই আজ প্রাতেই ফিরে আসতে পারি। এবার আপনি বলুন, এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমাদের কারোর আপ্যায়ন আপনাকে বিড়ম্বনায় ফেলেনি তো? সমস্যার কথা না হয় আমি বাদ দিলাম, ধরে নিলাম এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু তার থেকেও বড় হলো মানসিক পীড়া। সেই মানসিক পীড়ার অবসান একমাত্র নাকি আপনি করতে পারবেন। তাই আপনি যদি দয়া করে আমাকে আমার মনের মধ্যে আসা প্রশ্নগুলোর উত্তর দেন, তাহলে সত্যিই আমি বাধিত হব। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি আপনি আমাকে ঠিক কী প্রশ্ন করতে পারেন। আসুন, সেই প্রশ্নের উত্তর না হয় আমি আপনাকে অন্য কোনো স্থানে বসে দেব। অবনী, তোমার আর আসার প্রয়োজন নেই। আমি ওনার সঙ্গে যাচ্ছি। আর তুমি গরুর গাড়িকে প্রস্তুত থাকতে বলেছ তো? দেখো, অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আর সময় নষ্ট করা যাবে না। আগে হ্যাঁ মহাশয়, আমি গরুর গাড়িকে প্রস্তুত করতে বলে দিয়েছি। এতক্ষণে হয়তো গরুর গাড়ি প্রস্তুত হয়ে গিয়েছে। আপনারা আসুন। জমিদার মশাইয়ের সঙ্গে এরপর গরুর গাড়িতে চেপে আমরা এগোতে শুরু করলাম। যদিও এর আগে আমি অবনীর কাছে শুনেছিলাম দেবী ষোড়শীর মন্দিরে নাকি জমিদার মশাই আমাকে নিয়ে যাবেন। তবে আমি মন্দির আর জমিদার বাড়ির মধ্যে যে দূরত্ব অনুভব করেছি, সেই দূরত্বের জন্য কখনো গরুর গাড়ির প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। তবে সে জমিদার মানুষ, আমার মতন হাঁটার অভ্যেস নিশ্চয়ই তার থাকতে পারে না। তাই ওই সামান্য দূরত্ব অতিক্রম করার জন্য তিনি আমাকে গরুর গাড়িতে করে নিয়ে চললেন। যেমনটা ভেবেছিলাম দেখলাম ঠিক তাই, ধারণা ভুল ছিল না। আমরা একসঙ্গে দেবী ষোড়শীর মন্দিরে এসে উপস্থিত হই। গরুর গাড়ি থেকে নেমে কিছুটা এগিয়েই দেবীর মন্দিরের ঘণ্টাটা বাজিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। ঠাকুর দালান যেতে গেলে যদিও আরো কয়েক পা ঘাস জমির ওপর হেঁটে যেতে হবে। জানেন তো, এই মন্দির আজকের নয়, আমার পিতার ঠাকুরদার আমলের এই মন্দির। যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হরবল্লভ সেন শর্মা। বংশানুক্রমে আমাদের এই অঞ্চলেও একটি প্রচলিত জনশ্রুতি আছে যে তিনি নাকি একটি স্বপ্নাদেশ পেয়েছিলেন, এবং সেই স্বপ্নাদেশ পাওয়ার পরেই
এই মন্দির স্থাপন করা হয়। এই মন্দির স্থাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের বংশের আরও কিছু গুচ্ছ ইতিহাস, যদিও সে তথ্য আমি আপনার কাছে প্রকাশ করতে পারবো না, এজন্য আমি দুঃখিত। এ তো গেল মন্দির তৈরির কথা। এরপর মন্দিরের যে মূর্তি আপনি দেখছেন, এই মূর্তির ইতিহাস জানলে আরো অবাক হবেন। এই মূর্তি কিন্তু কোথা থেকে এসেছে, কে বানিয়েছে, কিভাবে এই মূর্তি এখানে এলো, তার কিন্তু কোনো হদিশ পাওয়া যায় না। মন্দির নির্মাণ হওয়ার পরে যখন কিভাবে দেবীর মূর্তি তৈরি হবে এবং কি নির্দেশে তা নির্মাণ হবে, এই নিয়ে সকলেই চিন্তিত। এমনই একদিন পূর্ণিমা তিথিতে আমার পিতার ঠাকুরদা কোনো কারণে এসেছিলেন এবং তখনই তিনি আবিষ্কার করেন ঠাকুর দালানের ওপর এই মূর্তি। যদিও এই মূর্তি প্রথমবার যখন তিনি দেখেছিলেন, তখন তিনি নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। দীর্ঘ 7 দিন তিনি জ্বরে পড়েছিলেন। তারপর তিনি যখন আরোগ্য লাভ করেন, তখন তিনি সকলকে ধরে ধরে একটা কথাই শুধু বলতে থাকেন, যে দেবী অভুক্ত রয়েছে, তার দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং সেই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কামরূপের 101 তান্ত্রিক দ্বারা। এবং ওনার এহেন আকুল আরতি শুনে অত্যন্ত তৎপরতার সঙ্গে কামরূপ থেকে টাঙ্গা গাড়িতে করে 101 জন তান্ত্রিক নিয়ে আসা হয়েছিল এখানে, এই বৈভবপুরে, এবং তাদের দ্বারাই এই দেবী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এবং তার সেই সময় থেকেই দেবী পূজিত হয়ে আসছেন আমাদের এই বৈভবপুরে। তার আগে অবশ্য আমাদের এই বৈভবপুর ছিল সম্পূর্ণভাবেই দেবাদিদেব মহাদেবের সেবক, এবং সেই সাথেই প্রচলিত ছিল দেবী বিশ্বহরীর পুজো। ওনার সঙ্গে কথা বলতে বলতেই ঠাকুর দালান এসে পৌঁছেছিলাম। দেবীর মূর্তির দিকে এতক্ষণ একভাবে তাকিয়েছিলাম আমি। চতুর্ভুজা দেবী, ষোড়শী, মহাদেবের নাভি পদ্মের ওপর দেবী আসীন। এখানে দেবীর রূপ বড্ড কোমল আর স্নিগ্ধ। আচ্ছা, আপনি যে বিশ্বহরীর মন্দিরের কথা বলছিলেন, সেই মন্দির কি জঙ্গলের প্রান্ত বরাবর অবস্থিত? আর বর্তমানে কি পরিত্যক্ত সেই মন্দির? হ্যাঁ, কিন্তু সেই মন্দিরের দিকে আপনি গিয়েছিলেন নাকি? হ্যাঁ, মানে আমি আসলে একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম কিনা, আর ঘুরতে ঘুরতেই এই মন্দিরে চলে আসি। তারপর লোকজনকে জিজ্ঞেস করতে করতে জঙ্গলের প্রান্ত বরাবর ওই পরিত্যক্ত বিশ্বহরীর মন্দিরের সামনে গিয়ে পৌঁছাই। কিন্তু মন্দিরের যে ভগ্নপ্রায় অবস্থা আমি দেখেছি, তারপর মন্দিরের ভেতরে যাওয়ার আর সাহসে কুলায়নি। সত্যি, তবে ফিরে আসার পর অবনীকে সে কথা জানাতে অবনী কেমন শঙ্কিত হয়েছিল। আচ্ছা, আপনি কি বলতে পারেন সেই মন্দিরে যাওয়াতে অবনী অমন শঙ্কিত হলো কেন? আসলে জমিদার মশায়ের মুখের দিকে ভালো করে তাকাতেই আমি বুঝতে পেরেছিলাম যে এমন তো কোনো কিছু কারণ রয়েছে, যার জন্য আমার কথা শুনে উনি নিজেও অপ্রস্তুতিতে পড়ে গিয়েছিলেন। আমি আবার বললাম, দেখুন জমিদার বাবু, আমি পূর্বেই বলেছি আপনাকে, কয়েকটা বিষয়ে আমি অত্যন্ত মানসিক পীড়ার মধ্যে দিয়ে গিয়েছি এই 2 দিন। এখন আপনি যদি আমার প্রশ্নের উত্তর না দেন, তাহলে তো সে পীড়া দূর হবে না। দয়া করে যদি... বেশ কিছুক্ষণ নিশ্চুপভাবে দাঁড়িয়ে থেকে জমিদার বাবু বললেন, আপনাকে হয়তো বলা যেতেই পারে বিষয়টা। আসলে আপনার থেকে হয়তো লুকানোর প্রয়োজন নেই। জানেন আপনাকে কেন বন্দি করা হয়েছিল? সেই কথাই তো জানতে চাই জমিদার মশাই। আপনি যদি বিষয়টা একটু খোলসা করে বলেন, তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। আসুন, আম্রকুঞ্জের চাতালে বসি। আপনাকে তো বললামই যে আমরা বংশ পরম্পরায় শৈব সাধক। আজও কিন্তু আমাদের দেবতা রূপে ভৈরবেরই পুজোর প্রচলন রয়েছে। তবে এছাড়াও দেবী বিশ্বহরীর পুজোর চল রয়েছে বৈশ্য এবং শূদ্র সম্প্রদায়ের মধ্যে।
আপনি যেই জঙ্গল দেখেছেন, ওই জঙ্গলই মূলত আশেপাশের 2টি গ্রাম এবং এই বৈভবপুরের বেশ কিছু মানুষের জীবিকা এবং জীবনযাপনকে নিয়ন্ত্রণ করে। তাই তারা যাতে কখনো বিপদে না পড়ে, সেই জন্য তারা দেবীকে পুজো করে। কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়। আজ থেকে বেশ কিছু বছর পূর্বে হঠাৎ করেই একদিন কাঠুরিয়াদের একটি দল ওই বিশ্বহরি মন্দিরের খুব কাছে ওই জঙ্গলের মধ্যে একটি আশ্চর্য রকম জ্যোতির্ময়ী আলোকবিন্দু দেখতে পায় এবং সেই সাথেই তারা লক্ষ্য করে আরও একটি বিশেষ জিনিস। তবে জানি না সেই জিনিসের কথা আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কিনা। তারা সেই জঙ্গলের মধ্যে একটি পঞ্চনাগকে প্রত্যক্ষ করেছিল এবং তাদের থেকেই পরে জানা গিয়েছিল যে সেই পঞ্চনাগের মাথায় জ্বলজ্বল করছিল একটি জ্যোতির্ময়ী আলোকবিন্দু, যা অনেকেই নাগমণি বলে অভিহিত করেছে। তার কথা শুনে তো চমকে উঠেছিলাম। মনে পড়ে গিয়েছিল গত রাতে দেখা আমার সেই ভয়াবহ স্বপ্নটির কথা। ঘুম ভাঙার পর থেকেই আমার বারংবার মনে হচ্ছিল সেই স্বপ্নের সঙ্গে বাস্তবের কোথাও না কোথাও একটা যোগসূত্র রয়েছে। তবে যোগসূত্রটা যে এভাবে, তা হয়তো আমার জানা ছিল না। মুহূর্তের জন্য মনে হলো হয়তো আমার গুরুর নির্দেশেই ছিল ওই স্বপ্ন। হয়তো গুরু আমাকে কিছু জানাতে চাইছেন, কিছু বোঝাতে চাইছেন, কিছু ইঙ্গিত দিতে চাইছেন। আসলে গুরু প্রণাম করতে করতেই তো ধ্যানস্থ হয়েছিলাম এবং তারপরে সেই আশ্চর্য রকমের স্বপ্ন দেখি। আর এখন সেই স্বপ্নের সঙ্গে যুক্ত করা যায় এমন একটা ঘটনার ব্যাখ্যাও শুনলাম। এবার আমি জমিদার মশাইকে জিজ্ঞেস করি, আচ্ছা, আপনি কি কখনো নাগমণি প্রত্যক্ষ করেছেন? আসলে নাগমণি প্রত্যক্ষ করা তো অনেক দূরস্থ। নাগমণির বিষয়টি স্বচ্ছ নয় আমার কাছে। আর তাছাড়া পঞ্চনাগ মূলত আমরা শ্রী বিষ্ণুর মাথার উপরে দেখতে পাই। মহাদেবের ক্ষেত্রেও পঞ্চনাগের কথা উল্লেখ রয়েছে পুরাণে, কিন্তু অমন 5টি মাথাযুক্ত কোনো সর্প আমি আমার এই এতগুলো বছরের জীবনেও চাক্ষুষভাবে প্রত্যক্ষ দেখিনি। আপনি কি আমার সঙ্গে সেই বিশ্বহরির মন্দিরে যেতে পারেন? সেই মন্দিরে গিয়ে এই মুহূর্তে আর কোনোই সুবিধা করতে পারবেন না আপনি। তার কারণ, যেই কাঠুরিয়ার দল সেই পঞ্চনাগ এবং নাগমণি সম্পর্কে কথা বলেছিল, তারা মূলত লোভে পড়ে সেই পঞ্চনাগকে আক্রমণ করতে যায় এবং তারপরেই নেমে আসে এক ভয়াল অভিশাপ। সেই কাঠুরিয়ার দল সমূলে নির্মূল হয়। মন্দির থেকে দেবাদিদেবের মূর্তি অদৃশ্য হয়ে যায় এবং সেই সাথেই অদৃশ্য হয় পদ্ম ফুলের ওপর বিরাজিতা দেবীর পাদপদ্ম। তারপর থেকেই মূলত এই মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনারা কখনো সেই মূর্তি খোঁজার চেষ্টা করেননি? বহুবার খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোথাও সেই মূর্তি খুঁজে পাওয়া যায়নি। তবে প্রায় 3 পক্ষকাল পূর্বে আবারও এক ঘটনা ঘটে এই বৈভবপুরে। এক কাপালিক নাগমণির খোঁজে আসে এই বৈভবপুরে এবং আবারও উত্তাল করে তোলে ওই বিশ্বহরি মন্দিরের প্রাঙ্গণকে। তবে তিনি শুধু ওই বিশ্বহরি মন্দিরের প্রাঙ্গণকেই কলুষিত করেন এমনটা নয়, সেই সাথেই তিনি এই বৈভবপুরের এবং বৈভবপুরের জঙ্গলের প্রত্যেকটি জায়গায় যত স্থান ছিল, সেই প্রত্যেকটা জায়গায় তিনি তল্লাশি করেন সেই নাগমণি। এবং যখন কোথাও সেই মণি তিনি খুঁজে পাননি, তখন তিনি প্রত্যেকটি বিশ্বহরির ঢিবি ধ্বংস করেন। শুধু যে ধ্বংস করেন এমন নয়, সেই সাথেই বহু সর্পকে হত্যা করে এক বিভৎসতন্ত্র সাধনা শুরু করেন। আবারও গ্রামের আকাশে বাতাসে ভেসে বেড়াতে শুরু করে
এক অদৃশ্য ভয়াবহতা। এরপরেই মূলত পাশের গ্রামের থেকে একজন মানুষ উধাও হয় এবং সেই সাথেই কোনো এক অজানা কারণে সেই কাপালিক অদৃশ্য হন। তবে আপনার শারীরিক গঠনের সঙ্গে সেই কাপালিকের শারীরিক গঠনের কিছু মিল রয়ে যাওয়ায় আপনাকে বন্দী করা হয়েছিল। তবে আপনি যখন আপনার নিজের পরিচয় আমাকে জানালেন, তখন সত্যিই আমার যে কি পরিমাণ অনুশোচনা হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। জমিদার মশাই, আপনার প্রত্যেকটা কথা শোনার পর আমার বারংবার মনে হচ্ছে সত্যই নাগমণি রয়েছে, এবং সেই নাগমণি এই বৈভবপুরের ভূমিতেই রয়েছে। আমি চাই আপনি সেই নাগমণি উদ্ধার করুন। আমি আপনাকে সাহায্য করব। সেই নাগমণি যদি উদ্ধার হয়, তাহলে হয়তো এই গ্রামের ওপর থেকে যে অভিশাপের কালো ছায়া নেমে এসেছিল সেই অভিশাপ কেটে যাবে। আমার মতন কোনো নিরীহ মানুষকে হয়তো আর বন্দি করতে হবে না আপনাদের। আচ্ছা, আপনি বললেন একজন মানুষ নাকি উধাও হয়েছেন। আপনি কি তার পরিচয় আমাকে জানাতে পারবেন? ডমরুধর। তবে কেউ কেউ বলেন তিনি নাকি কামাখ্যা গিয়েছেন দেবীর দর্শন করতে, আর কেউ কেউ বলেন তাকে শেষ দেখা গিয়েছে সেই কাপালিকের সঙ্গেই। যে পূর্ণিমার তিথিতে শেষ দেখা গিয়েছিল সেই কাপালিককে, সেই পূর্ণিমার রাতেই কাপালিকের সঙ্গে মন্ত্রমুগ্ধের মতন এই গ্রাম ছাড়তে দেখা গিয়েছিল ডমরুধরকে। সত্যি বলতে জমিদার মশায়ের মুখে ডমরুধরের নামটা শুনেই বড্ড বেশি চমকে উঠেছিলাম। যেই গুরু ভাইয়ের সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম মিরপুরে, তারই তো নাম ছিল ডমরুধর। তবে তার এমন পরিণতি হবে এ তো আমার কল্পনারও অতীত। অত্যন্ত আতঙ্কে এবং আশঙ্কায় আমার কণ্ঠ কেঁপে উঠেছিল যেন। আমি কাঁপা কাঁপা কণ্ঠতে এই জমিদার মশাইকে বলেছিলাম, ডমরুধর? কি বলছেন কি জমিদার মশাই? আমি তো তার সঙ্গে দেখা করব বলেই এখানে এসেছিলাম। তার বাড়ির কাছে গিয়ে জানতে পারি যে সে নাকি কামাখ্যা গিয়েছে তীর্থ করতে, তাই ফিরে যাচ্ছিলাম বাড়ি। সেই সময় তো আপনার লেঠেলটা আমাকে বন্দি করল। কিন্তু জমিদার মশাই, আপনার মুখে যা শুনলাম, তারপর ডমরুধরকে তো না খুঁজে পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আপনি কি চান? জমিদার মশাইয়ের থেকে এমন একটা প্রশ্ন শুনে বেশ কিছুক্ষণ কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি আমি। তবে চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল স্বপ্নে দেখা সেই মন্দিরের প্রতিচ্ছবি। মুহূর্তের মধ্যে আমার মনে পড়ে গেল, জঙ্গলের প্রান্তে যে বিষহরির মন্দির আমি দেখেছিলাম, সেই মন্দির যদি পরিত্যক্ত এবং ভগ্নপ্রায় অবস্থায় না থাকতো, তাহলে হয়তো আমি যে মন্দিরটা স্বপ্নে দেখেছি সেই মন্দিরের ন্যায় সুন্দর এবং সুশ্রী হতো। ব্যাপারটা বুঝতে এই মুহূর্তে আমার চমক ভেঙে যায়। জমিদার মশাইয়ের দিকে অবাক চোখে তাকাই এবং তার চোখের দিকে স্থির দৃষ্টি রেখেই তাকে উদ্দেশ্য করে বলি, জমিদার মশাই, সবার প্রথমে হয়তো ওই বিষহরির মন্দিরকে সংস্কার করার প্রয়োজন। আপনি যত দ্রুত সম্ভব বিষহরি মন্দির সংস্কার করার চেষ্টা করুন। আর যতদূর সম্ভব আগামী 3 দিনের মধ্যেই রয়েছে নাগ পঞ্চমী তিথি। সেই পঞ্চমী তিথিতেই ওই মন্দিরে দেবী বিষহরিকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করুন। এক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। আপনি যদি পারেন তাহলে আজই মন্দির সংস্কারের কাজের উদ্যোগ নিন। কিন্তু বহুদিন ধরে যে মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যে মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে এতদিনের পুরনো অভিশাপ, সেই মন্দিরকে যদি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, সেই মন্দিরে যদি দেবীকে পুনঃপ্রাণ প্রতিষ্ঠা করা হয়, তাহলে যদি আবারও নেমে আসে কোনো ভয়াল ভয়ঙ্কর। আর কোনো অনিষ্ট হবে না জমিদার মশাই, আমি সেই দায়িত্ব নিচ্ছি। আসলে কি জানেন তো, অন্ধকার খুব বেশি দিন স্থায়ী হয় না। অন্ধকার যত গহীন হয়
আলোর সীমানাও তত কাছে হয়। কিন্তু ডমরুধরকে নিয়ে চিন্তা হচ্ছে। আসুন আপাতত তাহলে আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। তার কারণ 3 দিনের মধ্যে যদি মন্দির সংস্কার করার উদ্যোগ নিই, তাহলে আজ থেকেই মন্দির সংস্কারের কাজে মজুর নিয়োগ করতে হবে। তবে আমি আবারও একবার আপনাকে এই বিষয়টি নিয়ে একটু পর্যালোচনা করতে বলবো। সত্যিই কি এই মন্দির সংস্কার করা, এতদিনের অভিশাপকে পেছনে ফেলে রেখে নতুনভাবে আবারও ওই মন্দিরে মূর্তি স্থাপন করা এবং সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার এই উদ্যোগ নেওয়া, এ সকল কি আমাদের জন্য যথার্থ হবে? নাকি আমরা নিজেরাই নিজেদের অজান্তে আবারও কোনো ভুল করে বসব? আর যে কোনো উপায় নেই জমিদার মশাই। এরপর জমিদার মহাশয় আর কোনো দ্বিতীয় কথা বলেননি। 2 দিন চোখের নিমেষে পার হয়ে যায় এবং এই 2 দিনের মধ্যেই মন্দির আগের মতন তেমন সুশ্রী আর সুন্দর না হলেও তার স্ত্রী অবশ্যই ফিরে আসে। নির্দিষ্ট তিথিতে পুজোর আয়োজন শুরু হয়। তবে এই আয়োজনে কিন্তু খুব বেশি মানুষকে পাওয়া যায়নি। আসলে সকলের মনের মধ্যে তখনও ভয় রয়ে গিয়েছিল। যদি কোনোভাবে ওই পুজোয় যোগদান করে তাহলে তাদেরও হয়তো কোনো ক্ষতি হতে পারে, ঠিক যেরকম ভাবে সেই কাঠুরিয়ার দল সমূহ নির্মূল হয়ে গিয়েছিল। এর ভিতরেও যারা যারা সেই পুজোয় সামিল হয়েছিল তাদেরকেও অন্যরা বারণ করেছিল ওই পুজোয় অংশগ্রহণ করতে। প্রত্যেকের মুখে মুখে প্রচারিত হচ্ছিল যে ওই মন্দিরে পুজো শুরুর পরে নাকি আবারও ঘটতে চলেছে কোনো অঘটন। এমনিতেই ওই মন্দির অভিশপ্ত, তার মধ্যে কাপালিকের ঘটনাটাও প্রত্যেকের মননে আছে। তাই বিপদ যে একটা কিছু ঘটবে সেটা সকলেই জানে। চলে এলো সেই বিশেষ দিন। সকাল থেকেই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। যদিও নাগ পঞ্চমী তিথিতে বৃষ্টি প্রত্যেক বছরই হয়, তবে সেদিনের সেই বৃষ্টি যেন একেবারে বাঁধন ছাড়া। এই বৃষ্টি যেন পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যেতে চায়, এমনই এক গতি নিয়ে পতিত হচ্ছে। এখনো সময় আছে তান্ত্রিক মহাশয়। আমরা চাইলেই এই পুজো থেকে বিরত হতে পারি। বাইরের প্রকৃতিও যেন চাইছে না আমরা এই পুজোয় অগ্রবর্তী হই। দেখুন কেমন মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। আমরা সত্যিই কোনো ভুল করছি না তো? জেদের বশে এই বৈভবপুর সহ বাকি যে সমস্ত গ্রাম রয়েছে তাদের কোনো ক্ষতি আমরা করছি না তো? তাদের ওপর কোনো বিপদের খারাপ অভিশাপ নেমে আসবে না তো? এবার যে আমারও বড় ভয় করছে। সংকল্প কার নামে হবে মহাশয়? সেদিন আমার অমন অবিচলিত প্রতিমূর্তি দেখে এবং আমার অমন শীতল কণ্ঠস্বরের প্রশ্ন শুনে জমিদার মশাই আমাকে আর সেই পুজো থেকে বিরত হতে বলেননি। তো সেদিন বেশ কিছুক্ষণ চিন্তা করে তিনি বলেন তার নিজের নামেই যেন পুজোর সংকল্প করা হয়। তার মতে যদি কোনো বিপদ ঘটেও তাহলে যেন সেই বিপদ তার উপর দিয়েই সর্বপ্রথম পতিত হয়। সে মোটেও চায় না তার গ্রাম বা তার আশেপাশের গ্রামগুলির কোনরূপ ক্ষতি সাধন হতে দিতে। যাই হোক, তো আচমন স্বস্তি বাচনের দ্বারা কর্মারম্ভ আমি পূর্বেই করেছিলাম। অতঃপর জমিদার মশাইয়ের নাম নিয়ে সংকল্প করলাম এবং তারপর ঘট স্থাপন করে বাকি যে সমস্ত কাজ রয়েছে, এই যেমন পঞ্চগব্য শোধন, শান্তিমন্ত্র জপ, সামানার্য, আসন শুদ্ধি, ভূত শুদ্ধি, মাতৃকন্যা সাদী প্রত্যেকটি ক্রিয়াচারী একে একে সম্পূর্ণ করছিলাম। কিন্তু হঠাৎ করেই বাইরে থেকে অবনীর আর্তচিৎকার শুনে আমরা প্রত্যেকে বিচলিত নয়নে ঠাকুর দালানের বাইরের দিকে তাকালাম। জমিদার মশাই ছুটে বেরিয়ে গেলেন বাইরে, কিন্তু অবনী আমাদেরকে যা জানালো তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। জমিদার মহাশয়, কুমার বল্লভকে সাপে কেটেছে,
সারা শরীর তার ঠান্ডা হয়ে গিয়েছে, মুখ দিয়ে গাজালি উঠে এসেছে। আপনি চলুন এক্ষুনি। হায় ঈশ্বর, হায় হায়, কি হলো আমার! হে মা, তোমার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা কি আমার অন্যায় হয়েছে মা? আমি যে তোমার সন্তান সম, আমার ওই একমাত্র পুত্র, তাও সে মানসিক বিকারগ্রস্ত। মা গো, ও মা, কেন তুমি আমার একমাত্র যখের ধনকে কেড়ে নিলে মা? তোমার পুজো করে যদি কিছু অন্যায় করে থাকি মা, তা আমি করেছি। ও মা, কেন করলে মা? কেন করলে? এখন আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আমার নিজেকেই বড় অপরাধী মনে হচ্ছিল। তার কারণ জমিদার মশাই বারবার ওই পুজো করতে নিষেধ করেছিলেন আমাকে। তিনি নিজেও বারংবার অমত জানিয়েছেন ওই মন্দির সংস্কার করে ওই মন্দিরে মূর্তি পুনঃ প্রতিষ্ঠা করাতে। মনে হচ্ছিল আমার জন্যই যেন আজ জমিদার মশাইকে এমন একটা দিন দেখতে হচ্ছে। তবে না, আমি তো কোনো অসৎ উদ্দেশ্যে মায়ের পুজো করিনি। তাই দেবী কখনোই ওই নিরীহ কিশোরের প্রাণ নিতে পারেন না, এ আমার বিশ্বাস। তাই যা আমি কখনোই করিনি, আজও তাই করলাম না। পুজো করতে করতে আসন ত্যাগ করে উঠলাম না, সে যাই হয়ে যাক না কেন। জমিদার মশাইকে আশ্বস্ত করে বলেছিলাম কুমার বল্লভকে ওই মন্দিরে নিয়ে আসার জন্য। সেই সময় আমার কথা শুনে মন্দিরে যে কয়েকজন উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই অত্যন্ত বিরূপ হয়েছিলেন আমার ওপর। একে অমন মেঘ ভাঙা বৃষ্টি, তার উপর যেই ছেলেটিকে সাপে কেটেছে, যার দেহ নীল হয়ে গিয়েছে, অসার অবশ হয়ে গিয়েছে, তাকে এভাবে মন্দিরে নিয়ে আসার অর্থ কি কেউ বুঝে উঠতে পারেনি। আপনি পাগল হয়ে গিয়েছেন তান্ত্রিক মহাশয়, তাই আপনি এখানে কথা বলতে পারছেন। আমার কুমারকে সাপে কেটেছে। আমার পুত্রটি বাঁচবে কিনা তার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এই অবস্থাতেও আপনি এখনো বলবেন তাকে এই মন্দিরে নিয়ে আসার কথা? আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, যদি দেবীর অভিশাপের ঊর্ধ্বে গিয়ে আমরা কিছু করতে চাই, তাহলে এই বৈভবপুরের জন্য তা শুভ হবে না, কখনোই হতে পারে না। আর আজ দেখুন, আপনার জেদের বসে এই পুজো করার ফল আমাকে ঠিক কিভাবে পেতে হচ্ছে। আমার সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে, তা কি আপনি শুনতে পাচ্ছেন না? তারপরও আপনি তাকে এখানে নিয়ে আসতে বলছেন। আপনাকে সত্যি আমার এই মুহূর্তে আর কোনো কিছু বলার মতন ভাষা অবশিষ্ট নেই। জমিদার মশাই, আমি বলছি অনিষ্ট হবে না। যদি আমাকে আমার নিজের প্রাণের বিনিময়ে কুমার বল্লভের প্রাণ ফিরিয়ে দিতে হয়, তবে তাই সই, আমি সেই চেষ্টাই করব। আমার জন্য আজ হয়তো কুমারের এই অবস্থা, তাই তাকে বাঁচানোর প্রচেষ্টা দয়া করে আমাকে করতে দিন, বাধা দেবেন না আমার কাজে। আপনি দয়া করে কুমার বল্লভকে এখানে নিয়ে আসুন। সেই সাথে অবনী, আমি তোমাকে বলছি, তুমি ওঝাকে খবর দাও, বিষ তোলার ব্যবস্থা করতে হবে কুমারের। সেদিন স্পষ্ট বুঝেছিলাম আমার কথায় জমিদার মশাই সেই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন এবং সেই সাথে বিরক্তও হয়েছিলেন। তবে পুত্রকে বাঁচানোর শেষ চেষ্টাকে অগ্রাহ্য করতে পারেননি। অবনী এরপর বেরিয়ে গেল, তার সাথে বেরিয়ে গেল মন্দিরে থাকা বাকি ব্যক্তিবর্গ। মন্দিরের গর্ভগৃহে সেই মুহূর্তে আমি একা। জমিদার মশাই একভাবে ঠাকুর দালানে পথ চেয়ে দাঁড়িয়ে রয়েছেন, কখন সে তার পুত্রকে দেখতে পাবেন। এরপর ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে। একটা সময় কুমার বল্লভকে মন্দির প্রাঙ্গণে আনা হয়, তাকে শুইয়ে রাখা হয় দেবী ঘটের ঠিক সামনে, এবং তার নিথর দেহটির সামনে বসে আমি শুরু করে দিই নাগরাজের ধ্যান।
কুমারকে এখানে আনার পরপরই এখানে আর যে বাকি ব্যক্তিবর্গরা ছিলেন তারা এক ওঝাকে ধরে নিয়ে এসেছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও কুমার বল্লভের দেহ থেকে বিষ বার করা সম্ভব হয়নি। এক পর্যায়ে উত্তীর্ণ হয়ে সেই ওঝাও হাল ছেড়ে দেয়। সে জানায়, এ কোনো সাধারণ সর্পের দংশন নয়, এ স্বয়ং শীষ নাগের দংশন। তার বিষ তোলা যে আমার পক্ষে সম্ভব নয় কর্তা। এই মুহূর্তে যদি কুমার বল্লভকে কেউ রক্ষা করতে পারেন তাহলে সে দেবী বিষহরী, আর কেউ নন। সেই ওঝার কথা শুনে জমিদার মশাই যেন আরো ভেঙে পড়লেন, মুষড়ে পড়লেন কুমার বল্লভের বুকের উপর, হাহাকার করে উঠলেন। তারপর ধীরে ধীরে সব কেমন বিবশ হয়ে যেতে শুরু করলো। বাইরে বৃষ্টির বেগ যেন আরো বেড়েছে। প্রকৃতি সমস্ত কিছু লণ্ডভণ্ড ধ্বংস করে দিতে চাইছে। তার রোষানলেই আকাশ বাতাস বিদীর্ণ করে একটার পর একটা বজ্রপাত ঘটছে। মন্দিরের গর্ভগৃহে থাকা ব্যক্তিবর্গরা একে একে সেই কখন প্রস্থান করেছেন। কেবলমাত্র ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে অবনী এবং জমিদার মশাই। এভাবে দীর্ঘক্ষণ কান্নাকাটির ফলে হঠাৎ করে জমিদার মশাই চৈতন্য হারায়। এবার অবনী যেন দিশেহারা হয়ে ওঠে। জমিদার মহাশয়, আপনার কি হলো? আপনি কথা বলছেন না কেন? তান্ত্রিক মহাশয়, এ কি অনর্থ হলো? হায় ঈশ্বর, তুমি এ কি করলে? হায় ঈশ্বর, এই বৈভবপুরের অনিষ্টের কথা যার অবচেতনেও কখনো স্থান পায়নি, আজ সেই মানুষটাই কিনা এইভাবে সর্বশান্ত হয়ে গেল। এ তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন বিচার? অবনীর সকল কথাই আমার কানে আসছিল বটে, কিন্তু সেই মুহূর্তে অন্য কোনো দিকে নিজের মনকে প্রভাবিত করার অবস্থায় আমি ছিলাম না। একভাবে এক মনে নাগরাজের ধ্যান করে চলেছিলাম। এভাবে কত সময় যে অতিবাহিত হয়েছিল তা আমার অজানা। তবে এক পর্যায়ে গিয়ে হঠাৎ করেই চারপাশের আবহাওয়া ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে এবং সেই সাথেই এক তীব্র আলোক বিন্দুর আভা এসে লাগতে থাকে আমার মুদিত চোখের পাতার উপর। একটা সময় সেই উষ্ণতা যেন ঝলসে দেবে এমনই অনুভূতি জাগায়। আর ঠিক তখনই বহু দূর থেকে যেন ভেসে আসে বজ্রের ন্যায় কর্কশ এক স্বর। কেন আমাকে স্মরণ করছিস এভাবে? হে দেব, আপনার অজানা বা অদেয় তো কিছুই নেই। আজ হয়তো আমার ভুলেই আমারই সন্তান সম এক নিরীহ কিশোর মৃত্যুর কোলে পতিত হয়েছে। আমি তার প্রাণ ভিক্ষা চাইছি, আপনি তার প্রাণ ফিরিয়ে দিন। তার বিনিময়ে আমার প্রাণ নিয়ে নিন আপনি, দয়া করুন হে প্রভু। নাগমণির অভিলাষে যে বা যারা এই মন্দিরে দেবী বিষহরীর ভজনা করবে তাদেরকে যে এভাবে মৃত্যুর কোলে পতিত হতে হবে, এই হচ্ছে এই মন্দিরের অভিশাপ। এসব কিছু জেনেও মূর্তির পুনঃপ্রতিষ্ঠা কখনোই উচিত হয়নি। তাই যা হয়ে গিয়েছে তার কর্মফল অবশ্যই মেনে নিতে হবে। তবে উপায় একটা আছে। যদি ষোড়শ বর্ষীয় বৈশ্য বালক তার লোহিত দ্বারা দেবীর পাদপদ্ম ধৌত করে দেবীকে সন্তুষ্ট করতে পারে, তবে দেবী জাগরিত হবে এবং মুহূর্তকালের জন্য নাগমণি উদ্ধত হবে। সেই আভায় শেষ নাগের আগমন হবে এবং সে তার বিষ ফিরিয়ে নেবে, কিশোর আরোগ্য লাভ করবে। তার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত কোনো শব্দের প্রাবল্য আর ভেসে আসে না। চোখের ওপর কিছুক্ষণ আগের সেই উষ্ণ আবহাওয়াটাও আর অনুভব করতে পারছিলাম না। সেটাও যেন আস্তে আস্তে মিলিয়ে গিয়েছে। সবকিছুই আবার আগের মতোই স্বাভাবিক।
কিন্তু চোখ খুলতেই যা অনুভব করলাম, বলা ভালো, যা দেখলাম, তা সেই পূর্বে রাত্রের স্বপ্নের মতোই মনে হচ্ছিল। তবে সব থেকে চমকে গিয়েছিলাম যে দৃশ্য দেখে, তা হলো অবনীর আচরণ। পুজোর জন্য আনা বেল কাটা দ্বারা সে নিজের বক্ষে আঘাত করে চলেছে ক্রমাগত, এবং সেই রক্ত দুহাত দিয়ে লেপে দিচ্ছে দেবীর পাদপদ্মে। ক্রমাগত আঘাত করে চলেছে নিজেকে, ক্ষতবিক্ষত করে চলেছে সে, এবং একভাবে বলছে, চাঁদ বণিকও বৈশ্য ছিল মা, তুমি তোমার নিজের পুজো প্রচারের জন্য তাকেই বেছে নিয়েছিলে। তার বাম হাতের ফুল অর্পণকেও তুমি সাদরে গ্রহণ করেছিলে। তাহলে আজ আমার এই শোণিত তুমি গ্রহণ করো মা, গ্রহণ করো। কুমারের প্রাণ ফিরিয়ে দাও মা, কুমারের প্রাণ ফিরিয়ে দাও, প্রাণ ফিরিয়ে দাও, ফিরিয়ে। অবনী শেষ করতে পারে না তার কথা। শেষবারের মতো সে যখন বেল কাঁটাটিকে তার বক্ষে বিদীর্ণ করেছিল, সেই সাথে সে লুটিয়ে পড়েছিল ভূমিতে। তার দুই হাত তার নিজের রক্তে রাঙা। আমি অনুভব করলাম মন্দিরের মধ্যেকার পরিবেশ যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। বাইরের ঘণ্টাগুলো ক্রমশ বাজতে শুরু করেছে হাওয়ার দাপটে, এবং সেই সাথে এবার দেবীর পাদপদ্ম উজ্জ্বল হয়ে উঠল, এবং সেই স্থানে আবির্ভূত হল এক বিশাল আকার সর্প, যার মাথায় শোভা পাচ্ছে একটা জ্যোতির্ময়ী আলোকবিন্দু। ময়ূরের গলার রঙের সঙ্গে আগুনের রং মেশালে যে রং হয়, সেই আলোকবিন্দুর আভা যেন অনেকটা তেমন। তবে খুব বেশিক্ষণ সেই জ্যোতির্ময়ী আলোকবিন্দুর দিকে তাকিয়ে থাকতে পারিনি। তার আগেই অসহ্য যন্ত্রণায় লুটিয়ে পড়ি ভূমিতে। এতক্ষণ ধরে এতগুলো কথা বলার পর ঠাকুরমশাই এবার একটু হাঁপাতে শুরু করেছেন। একেই শরীরটা অসুস্থ, তার উপর এত কথা একসঙ্গে বলেছেন। কিশোরীদের পাশ থেকে বলে উঠল, জলদি ঠাকুরমশাই আপনাকে, আপনি তো হাঁপাচ্ছেন। হ্যাঁ দাও। কিশোরী এরপর ঠাকুরমশাইকে জল দিতেই ঠাকুরমশাই তৃপ্তি করে সে জল পান করলেন। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। অতঃপর আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমরা দেখছি আমার অসুস্থতাকে ভারী জটিলভাবে দেখতে শুরু করেছ। হ্যাঁ, অন্য সময় তো গল্প এমন মাঝপথে থামালে আমাকে হাজার একটা প্রশ্ন করে অতিষ্ঠ করে মারো, তবে আজ দেখো একেবারে বাকরুদ্ধ তোমরা, কোনো প্রশ্নই করছো না তো আমাকে। আসলে আপনি যদি, আমি কিছুটা কিন্তু কিন্তু করছিলাম, তবে কিশোরী পাশ থেকে এবার একটু সাহস পেয়ে বলে ওঠে, আচ্ছা, শেষে কি কুমার বল্লভকে বাঁচাতে পেরেছিলেন? আচ্ছা, সেই অবনী কি এই অবনী? এই তো, যাক, কিশোরীটাও স্বাভাবিক হতে পেরেছে। দেখো, যখন আমার চৈতন্য ফেরে আমি উঠে বসতেই দেখি কুমারের জ্ঞান ফিরেছে। সে উঠে বসে বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছে মূর্তির দিকে। ওর দৃষ্টিকে লক্ষ্য করেই মূর্তির দিকে তাকাতেই দেখি শিবলিঙ্গের গায়ে বেষ্টিত হয়ে রয়েছে একটি সর্প। এরপর ধীরে ধীরে দেবতার জন্য নিবেদিত জলের ফোঁটা জমিদার মশাই এবং অবনীর চোখে মুখে ছিটিয়ে দিতেই তারাও ধীরে ধীরে উঠে বসে। তবে তাদের চৈতন্য ফিরতেই কুমারকে তারা সুস্থ অবস্থায় দেখে দুজনেই অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। দেবতাকে স্মরণ তো করেই, সেই সাথে আনন্দ অশ্রুতে ভেসে যায়। এরপর সব ভালো হয়। বৈভবপুরে আর কখনোই কোনো সমস্যা দেখা দেয়নি। বৈভবপুরের ওই ঘটনা আমার মনে একটা দৃঢ় ধারণার জন্ম দিয়েছিল। অত্যন্ত ক্ষমতাশালী কোনো বস্তু, যা দুষ্টু লোকের হাতে আসলে যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষতি হতে পারে, এমন জিনিস অপ্রকাশিত থাকাই তো ভালো।
আপনি তাহলে সেই নাগমণি প্রত্যক্ষ করেছিলেন? নাগমণি আপনি প্রত্যক্ষ করেছিলেন? আমরা দুইজনেই প্রায় একই সঙ্গে কথাটা বলে উঠেছিলাম। আমাদের এইরূপ আচরণ দেখে ঠাকুরমশাই এবার হো হো করে হেসে উঠলেন। আসলে আমি যেই জ্যোতির্ময়ী আলোকবিন্দু দেখেছিলাম তার নাগমণি কিনা জানি নে, তবে কিছু তো একটা ছিল। আমি অবশ্য এরপর আর জানার চেষ্টা করিনি। তার কারণ যা গুহ্য, যা ভ্রাম্যমান, যা অপ্রকাশিত থাকায় জগতের জন্য মঙ্গলকর, তা নিয়ে বেশি কৌতূহল ভালো নয়। তবে এবার আমি আর চুপ করে থাকতে পারি না। অবনীকে নিয়ে এতগুলো কথা যখন ঠাকুরমশাই বললেন, তখন অবনী ঠাকুরমশাইকে ঠিক কি দিতে এসেছিল তা জানার লোভটা সংবরণ করতে পারছিলাম না। তাই তাকে কিন্তু কিন্তু করে জিজ্ঞেস করেই ফেললাম। বলছি ঠাকুরমশাই, এই যে এতদিন পর, মানে এই দীর্ঘ 10 বছর পর, অবনী ঠিক আপনাকে কি দিতে এসেছিল? আমরা কেউ আর কোনো উত্তর দিই না, কেবল ঘাড় নাড়িয়ে সম্মতি জানাই। এবং আমার ঘাড় নাড়িয়ে সম্মতি জানাতেই ঠাকুরমশাই তার পাশ হতে একটা রক্তিম বস্ত্রে আবৃত চতুর্মাত্রিক একটি বস্তু সামনে নিয়ে আসেন। আর আমরা দুইজন অধীর আগ্রহে বসে থাকি সেই চতুর্মাত্রিক বস্তুটি ঠিক কি তা জানার জন্য। এবার ঠাকুরমশাই সেই রক্তিম বস্ত্রখণ্ডটি সরিয়ে ফেলতেই সেখানে প্রকাশ পায় একটা প্রাচীন পুঁথি। এটি কি জানো? এটি হচ্ছে পদ্ম পুরাণ, হিন্দু পুরাণ শাস্ত্রের অন্তর্গত 18টি মহাপুরাণের অন্যতম একটি। এটি একটি বিশ্বকোষ তুল্য রচনা। যে পদ্মে ব্রহ্মা আবির্ভূত হয়েছিলেন সেটির নামেই এই পুরাণের নামকরণ করা হয়েছে। এই পুরাণের বৃহৎ অংশে বিষ্ণুর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে শিব ও শক্তির মাহাত্ম্য বর্ণনা হয়েছে। এবং এই পুরাণের একটি বিশিষ্ট অংশ জুড়ে রয়েছে দেবী পদ্মার অর্থাৎ দেবী বিষহরীর বর্ণনা। এই প্রতিটি পাওয়া গিয়েছে সেই ডমরুধর, মনে আছে তো, সেই ডমরুধরের বাড়ির গোয়াল ঘরের চালা থেকে। আসলে সেই ঘটনার বহুদিন পরে জমিদার মহাশয় কামাখ্যায় গিয়েছিলেন দেবী দর্শনে, এবং সেখানে গিয়েই ডমরুধরের সঙ্গে তার দেখা হয়। সেখান থেকে সে জানতে পারে যে সেই কাপালিকের দ্বারাই সে বশীভূত হয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু সে নাগমণি সম্পর্কিত কোনো কথা বা তার কাছে যে বংশ পরম্পরায় সেই পুঁথি রয়েছে সেই কথা কাপালিককে সে জানায়নি। তবে সেই পুঁথি যেন জমিদার মহাশয় উদ্ধার করে তার কাছে নিয়ে আসেন, এই কথাই বলে ডমরুধর। অতঃপর সেখান থেকে ফিরে এসে নানান কাজে জমিদার মশাই ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। তবে কিছু মাস পূর্বে যখন তিনি প্রথম অসুস্থ হন, তখন মাথায় আসে ডমরুধরের কথা এবং সেই সাথে সেই পুঁথির কথা। অতঃপর ডমরুধরের বাড়িতে গিয়ে চারপাশে খোঁজ তল্লাশি করা হয়। সব শেষে তার বাড়ির গোয়াল ঘরের চালা থেকে পাওয়া যায় এই অমূল্য রত্নটিকে। তবে জমিদার মশাই মনে করেছেন এই পুঁথি তার থেকেও আমার কাছে থাকলে বেশি যত্নে থাকবে এবং আমি বোধহয় এর বেশি কদর দিতে পারবো। সেই জন্য তিনি এই পুঁথি অবনীর দ্বারা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। হে দেখেছো, কথা বলতে বলতে কত রাত হয়ে গেল। তোমরা আজ কিন্তু এখানে নৈশ ভোজটা সেরেই যেও। কথাগুলো বলতে বলতে ঠাকুরমশাই দেখলাম মিটি মিটি হাসছেন। এদিকে আমরা আবারও কিছুক্ষণের জন্যে কথা হারিয়ে কি বলবো তা বুঝে উঠতে না পেরে চুপ করে তারই দিকে তাকিয়ে বসে রই।